আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে একটা সাইট শেয়ার করেছিলাম যেটার নাম হচ্ছে fcinvestment.com এবং এই সাইটটা মূলত আপনাদের কমেন্টের ভিত্তিতে বেস করেই এই সাইটটা শেয়ার করা হয়েছিল এবং ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে ডিপোজিট করতে হয়। ওইটা আমরা ওই ভিডিওতে দেখাইতে পারিনি, কিন্তু কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে এখানে আপনি কাজ করবেন বা কীভাবে আপনার কমিশনটা পাবেন সেটা আমি টোটালি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত এখান থেকে কীভাবে ডিপোজিট করতে হয় এবং আপনারা এখান থেকে প্ল্যানটা কীভাবে আপডেট করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটা। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা এই সাইটে একটা অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখলে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাকাউন্ট করার পরে তারা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট এখান থেকে 100 টাকা ফ্রি দিয়ে দিবে এবং প্রথম একটা সাইন ইন করার ফলে আপনি কিন্তু একটা বোনাস পেয়ে যাবেন। তো সব কিছু বিস্তারিত ডিসক্রিপশনে যে ভিডিওটা আছে ওই ভিডিওতে বলা আছে। তো প্রথমে আমরা এখানে একটা রিচার্জ করব, রিচার্জ করার পরে আমরা এখান থেকে প্ল্যানটা আপডেট করব। তো যেহেতু এখানে সব থেকে মিনিমাম প্ল্যান হচ্ছে 1500 টাকার প্ল্যান, তো সেহেতু আমরা এখানে রিচার্জ করবো 1500 টাকা। তো আমরা একটু আমার মাইতে চলে যাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু 663 টাকার মতো হয়ে গেছে এবং এই টাকাটা আসছে আমার রেফার অনেকে অ্যাকাউন্ট করছে, কিন্তু আমি ওই ভিডিওতে দেখাইনি যে কীভাবে রিচার্জটা করতে হয়। তো তারা তাদের নিজেদের দায়িত্বে এখানে কিন্তু রিচার্জ করছে, যার ফলে আমার ব্যালেন্সে তাদের রিচার্জের টাকাটা কিছু পরিমাণে কমিশন এসে যোগ হয়েছে। তো তারপরেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে যেই সব সাইটের মানে শেয়ার আমি করে থাকি ওই সব সাইটে আমি আগে ডিপোজিট করব, তারপরে আমি এখান থেকে একটা উইথড্র দিব, উইথড্র পাবো, তারপরে আপনার যদি মনে হয় যে এখানে ডিপোজিট করা উচিত বা ডিপোজিট করবেন তারপরে আপনি এখানে ডিপোজিট করবেন। এর আগে কিন্তু এখানে ডিপোজিট করা উচিত হবে না, বা আমি এটা উচিত বলে মনেও করি না। কারণ হচ্ছে আমি এখান থেকে একটা লাইভ পেমেন্ট পাবো বা আমি এখান থেকে একটা উইথড্র পাবো, আমার ডিপোজিটে ঠিকভাবে আসছে কিনা সেটা আমি দেখবো, তারপরে আপনারা এখানে করবেন, ঠিক আছে? আর তাদের টেলিগ্রাম যে গ্রুপ লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই গ্রুপে আপনারা সব ধরনের কথাবার্তা বলতে পারবেন। তো আমরা এখানে প্রথমে একটু হোমে চলে যাই। হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জে ক্লিক করতে হবে। তারপরে প্লিজ সিলেক্ট দ্য রিচার্জ চ্যানেল, এখানে ক্লিক করতে হবে। দেন আমরা তাদেরকে নগদের মাধ্যমে টাকাটা পাঠাবো, এই যে নগদে ক্লিক করে নিব নিচে। আপনি যদি বিকাশের মাধ্যমে পাঠান তাহলে বিকাশে ক্লিক করে নেবেন, একদম কার্যক্রম সব কিছু সেম। তারপরে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আমাদেরকে কপি করে নিতে হবে। কপি করার পরে আমরা এখানে যে রিচার্জের অ্যামাউন্টটা সেটা হচ্ছে 1500 টাকা আমরা এখানে পাঠাবো। মিনিমাম হচ্ছে 1500 টাকা এখানে পাঠাইতে হবে, আপনি কম পাঠাতে পারবেন না। তারপর হচ্ছে ট্রান্সফার নেম, এখানে হচ্ছে আপনি নামটা লিখে দিবেন, যে আপনার বিকাশ বা নগদ যেটার অ্যাকাউন্ট থাকুক ওইটার আপনি এখানে নাম লিখে দিবেন। ওকে, তো আমরা এখানে নামটা লিখে দিচ্ছি। সো আমরা আমাদের যে বিকাশ মানে নগদ অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে সেই নামটা আমরা এখানে লিখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ট্রান্সফার অ্যাকাউন্ট, তো এখানে হচ্ছে আমরা যেই অ্যাকাউন্ট দিয়ে পাঠাবো বা যেই নাম্বার দিয়ে পাঠাবো সেই নাম্বারটা এখানে লিখে দিব। সো নাম্বারটা আমরা এখানে বসাই দিচ্ছি। অ্যান্ড তারপরে নিচের ঘরে দেখতে পাচ্ছেন একটা ট্রানজাকশন প্রুফ চাচ্ছে। আমরা টাকাটা পাঠানোর পর একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নেওয়ার পরে যে স্ক্রিনশটটা হবে ওই স্ক্রিনশটের প্রুফটা আমরা এখানে কিন্তু বসাই দেবো। তো আমরা এখন আমাদের নগদ অ্যাকাউন্টে চলে যাব। সো আমরা এখন আমাদের নগদ অ্যাকাউন্টে চলে আসলাম এবং তাদেরকে টাকাটা ক্যাশ আউট করতে হবে। আপনি যদি বিকাশের মাধ্যমে করেন তাহলে কিন্তু সামনে লেখা দেখতে পাবেন যে ক্যাশ আউট, এবং নগদের মাধ্যমে করলেও সামনে লেখা দেখতে পাবেন ক্যাশ আউট। আপনি টাকাটা ক্যাশ আউট করবেন, ক্যাশ আউটে ক্লিক করে নিব আমরা। দেন আমাদের যে নাম্বারটা কপি করছিলাম নাম্বারটা এখানে আমরা এখন পেস্ট করে দিচ্ছি। তারপরে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি সামনে, এবং এখানে আমাদের যে টাকাটা আছে টাকার পরিমাণটা সেটা আমরা বসাই, তারপরে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা আমাদের পিনটা বসাই দিব। পিনটা বসানোর পর এখানে পরবর্তীতে ক্লিক করে দিব। আপনারা বিকাশ একদম সেম পর্যায়টা করে নেবেন, তারপর এটা সিম্পলি চাপ দিয়ে আমরা ধরে রাখবো। এটা দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু চলে গেছে তাদের কাছে। অ্যান্ড আমরা এখন এই যে ইন্টারফেসটা আছে এটা এখন একটা স্ক্রিনশট দিয়ে নিব। আপনি যখন বিকাশের মাধ্যমে পাঠাবেন তখন এটা একটা স্ক্রিনশট দিবেন, আর যখন নগদের মাধ্যমে পাঠাবেন তখনও দেখবেন যে এরকম টাকাটা পাঠানোর পর একটা ইন্টারফেস চলে আসে, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশটটা দেওয়ার পরে আমরা এখন আমাদের হচ্ছে সাইটে চলে যাব। সাইটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন প্রুফ, এই যে ক্যামেরার মতো অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওইটা এখানে এনে নেবেন ক্লিক করে। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ব্যালেন্সে টাকাটা চলে আসবে এবং ওই ব্যালেন্সটা দিয়ে আপনি এখান থেকে একটা প্ল্যান এখান থেকে আপডেট করতে পারবেন। সো আমরা সাবমিটে ক্লিক করে দিচ্ছি এখন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে চলে গেছে। তো মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ব্যালেন্সে টাকাটা চলে আসবে। সো আমরা একটু ওয়েট করি। সো অলমোস্ট 2 মিনিটের মতো ওয়েট করার পরে কিন্তু আমাদের ব্যালেন্সে টাকাটা চলে আসছে। আমাদের ব্যালেন্স আগে ছিল 600 টাকার মতো, এখন আমাদের ব্যালেন্সে কিন্তু তারা 1500 টাকা দিয়ে দিছে এবং টোটাল টাকা হচ্ছে 2163 টাকা। তো এইখান থেকে আমরা 1500 টাকা এখানে ডিপোজিট করবো বা এখানে একটা প্ল্যান অ্যাক্টিভ করবো 1500 টাকা দিয়ে। এখানে আমরা হোমে চলে আসতেছি। অ্যান্ড হোমে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট নামে একটা অপশন আছে, ইনভেস্টমেন্টে ক্লিক করতে হবে।
ইনভেস্টমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 1500 টাকার একটা প্ল্যান, এটা 3 দিনের জন্য। 3 দিন পরে 1500 টাকা আবার আপনার ব্যালেন্সে রিটার্ন চলে যাবে এবং আপনাকে এখান থেকে 1% করে দেওয়া হবে ডেইলি। মানে হচ্ছে আপনি যদি এখানে 1500 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতিদিন এখান থেকে 15 টাকা করে পাবেন। আর এখানের পার্সেন্টেজের হিসাবটা আমি একটু দেখাই দিই। আমরা একটু ক্যালকুলেটরে চলে আসবো এখান থেকে। এখানে আপনি দেখতে পাচ্ছিলেন যে 1500 সাথে পার্সেন্টেজ দিবেন, তারপর হচ্ছে গুণ 1, দেখতে পাচ্ছেন সমান 15 টাকা। তারপরে আরেকটা প্ল্যান আছে, আমি একটু দেখাই, তাহলে হিসাবটা আপনারা নিজেরাই বুঝবেন, তাহলে আর জিজ্ঞেস করতে হবে না যে কোন প্ল্যানে প্রতিদিন কত টাকা আসবে। তারপর আছে 7000 টাকার যে প্ল্যান, এটা হচ্ছে 15 দিনের জন্য, এটাতে আপনি ডেইলি 1.3% করে পাচ্ছেন। তো এখানে আপনার ডেইলি কত টাকা আসবে একটু দেখাই দিই। 7000, তারপরে পার্সেন্টেজ দিবেন, তারপর এটা গুণ দিবেন, তারপরে 1.3, তার মানে 7000 টাকা যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনার ডেইলি 91 টাকার মতো এখানে আসতেছে। সো এভাবে কিন্তু আপনারা প্রতিদিন যে পার্সেন্টেজটা আসবে ওটা আপনারা নিজেরাই হিসাব করে এখানে বের করতে পারবেন। আর এটা যে 3 দিনের জন্য এই টাকাটা, এবং 3 দিন পরে কিন্তু এই টোটাল টাকাটা মানে এই 1500 টাকা আবার আপনার ব্যালেন্সে চলে যাবে। আপনি চাইলে উইথড্র করতে পারেন অথবা আপনি চাইলে আবার ইনভেস্ট করতে পারেন। আর ডেইলি যে প্রফিটটা আসবে সেটা ডেইলি আপনার ব্যালেন্সে চলে যাবে। এটা হচ্ছে মানে প্রতিটা ইনভেস্টমেন্টের যে প্রতিটা প্ল্যান সবগুলোর জন্যই সেম নিয়ম। সো আমরা 1500 টাকার যে প্ল্যানটা সেটা এখন অ্যাক্টিভ করে নিব। এখান থেকে ইনভেস্টে ক্লিক করব। ইনভেস্টে ক্লিক করার পরে এখানে যে নিচে লেখা আছে ইনভেস্ট নাও একটা অপশন, এটাতে ক্লিক করে নিচ্ছি। দেন এখানে ইনভেস্ট নাও আবার, আচ্ছা এখানে আমাদের ট্রানজ্যাকশন যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম ওই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা আমরা এখানে এখন বসাই দিব। আপনারা যখন অ্যাকাউন্ট করছেন তখন কিন্তু আপনারা সবাই একটা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিছিলেন। আপনারা অ্যাকাউন্ট করার সময় যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিছিলেন ওইটা এখানে বসাই দিবেন। সো আমরা এখন এই পাসওয়ার্ডটা এখানে বসাচ্ছি। সো এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা বসানোর পর আমরা ইনভেস্ট নাওতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে অলরেডি, অ্যান্ড এটা ইন প্রোগ্রেসে আছে। এবং এখান থেকে যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমাদের হচ্ছে প্রতিদিন একটা আর্ন আসতে থাকবে। আর আপনি এখান থেকে আরেকটু কাজ করতে পারেন, ওইটা হচ্ছে আপনার কোনো কাজ ছাড়াই প্রতিদিন একটা ইনকামের মতো আসবে, মোটামুটি মাইনিংয়ের মতো। আর প্রতিদিন আপনি এখানে ডেইলি চেক-ইনে ক্লিক করতে পারেন। ডেইলি চেক-ইনে ক্লিক করে দেন এখান থেকে স্পিন করে কিন্তু প্রতিদিন আপনি এখান থেকে একটা আর্ন করতে পারবেন, যেটা আমি অলরেডি করে ফেলছি। সো আমাদের ব্যালেন্স থেকে কিন্তু 1500 টাকার মতো কেটে নিয়ে গেছে। এখন আমরা হচ্ছে এইখান থেকে 3 দিন আমরা এখান থেকে 1% করে বোনাস পাবো প্রতিদিন, মানে হচ্ছে 1500 টাকার যে প্ল্যানটা আমরা নিছি ওইটার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্সিপাল ডিপোজিট 1500 টাকার মতো হয়ে গেছে এবং আপনি এখান থেকে প্রতিদিন 1%-এর মতো একটা বোনাস পাবেন। সো আমি দেখাই দিলাম কীভাবে এখানে রিচার্জ করতে হবে এবং কীভাবে আপনি এখান থেকে প্ল্যানটা আপডেট করবেন। আর এখান থেকে উইথড্রয়াল যে সিস্টেমটা সেটা একটু দেখাই দিই। এখানে উইথড্রয়ালে ক্লিক করতে হবে। দেন আপনার ব্যালেন্স যখন 1500 টাকার মতো হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। প্রথমে সিলেক্ট এ ব্যাংক, এখানে ক্লিক করতে হবে। দেন আপনি এখানে বিকাশ বা নগদে যেটাতে নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে বিকাশে নেব, বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে 1500 টাকা মিনিমাম এখান থেকে উইথড্র করার, 1500 টাকা এখানে বসাই দিবেন। উইথড্রল টাইম হচ্ছে 9টা থেকে 5টার মধ্যে, সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে, এবং 24 ঘন্টার মধ্যে আপনি এখান থেকে উইথড্রটা পেয়ে যাবেন। আর আপনি যদি এইখানে তারা একটা সিস্টেম রাখছে যে আপনি যদি এখানে ইউএসডিটি ডিপোজিট করেন, মানে হচ্ছে যদি আপনি ডলার ডিপোজিট করেন তাহলে আপনার উইথড্রটাও করতে হবে বাইন্যান্সের মাধ্যমে। আর যদি আপনি এখানে টাকা মানে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করেন তাহলে আপনার উইথড্রটাও করতে হবে বিকাশ অথবা নগদের মাধ্যমে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমার যেহেতু এখন ব্যালেন্স নাই পর্যাপ্ত, আমি এখন উইথড্র করতে পারতেছি না। যখন 1500 টাকা হয়ে যাবে তখন এখানে 1500 বসে তারপরে কনফার্ম উইথড্রলে ক্লিক করলেই কিন্তু পেন্ডিং রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে এবং আপনি 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটা এখানে পেয়ে যাবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা কার সাথে যোগাযোগ করবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা এখন তাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাব, যেটা লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। সো এই টেলিগ্রামে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন গ্রুপটা কিন্তু মোটামুটি মিউট করা আছে, এবং যখন আর কি যখন ইউজাররা কাজ শুরু করবে বা যখন ইউজাররা কথাবার্তা বলবে তখন কিন্তু গ্রুপটা ওপেন করে দেওয়া হয়। এবং আপনি যদি কোনো সমস্যার মুখোমুখি হন তাহলে কিন্তু এই লোককে আপনারা টেক্সট করবেন পার্সোনালি। এই উপরে নাম লেখা আছে, তো তাকে কিন্তু আপনারা পার্সোনালি টেক্সট করবেন। টেক্সট করলে কিন্তু সে আপনাদের টেক্সটের রিপ্লাই দিবে এবং যে কোনো সমস্যার সমাধান কিন্তু সে আপনাদেরকে দিয়ে দিবে। আমি আশা করছি আপনাদেরকে টোটালি বিষয়টা বুঝাইতে পারছি। তারপরেও যেহেতু এটা ইনভেস্টিং সাইট, অবশ্যই রিস্কের একটা ব্যাপার আছে। যারা ইনভেস্ট করতে চান তারা এখানে রিস্ক নিয়ে ইনভেস্ট করে তারপরে কাজ করবেন, কারণ হচ্ছে এখানে লস হলেও টোটাল আপনার আর লাভ হলেও আপনার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।